শেষ কথা আপনারা মনে রাখবেন, আপনাদের যদি ইজ্জত থাকে আলফাডাঙ্গা বাজারের ইজ্জত থাকবে। ফরিদপুরের সদর বাজারে প্যাথোলজি ব্যবসায়ী ইমরান হোসেন লস্করের ওপর অতর্কিত হামলার ঘটনার প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে পুরো বাজার। ঘটনার পর বাজার কমিটি অনির্দিষ্টকালের জন্য সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিলেও অবশেষে তা প্রত্যাহার করা হয়েছে। আলফাডাঙ্গা প্রতিনিধি কবির হোসেনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ৩১ মে শনিবার সকাল ১০টার দিকে বাজারের চৌরাস্তায় ১ ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রায় ১,০০০ ব্যবসায়ী অংশগ্রহণ করেন। বাজার কমিটির প্রধান নির্বাচন কমিশনার খুশবুর রহমান খোকন বলেন, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাদের ন্যায় বিচারের আশ্বাস দিয়েছেন, তাই আমরা আপাতত অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করছি। তিনি আরও বলেন, যদি ন্যায় বিচার না পাই তাহলে ঈদের পরে বাজারের সব ব্যবসায়ীকে সঙ্গে নিয়ে সপ্তাহব্যাপী হরতালের মতো কর্মসূচি পালন করব। মানববন্ধনে বক্তব্য রাখেন বাজার কমিটি সদস্য সচিব হারুনর রশিদ, বিশিষ্ট ব্যবসায়ী ননীগোপাল স্বর্ণকার, মিরাজ হোসেন, রাসেল আহমেদ, সৈয়দ মিজানুর রহমান, স্বপন কুণ্ড, নিত্যগোপাল, প্রকাশ কুমার কুণ্ডু প্রমুখ। জানা যায়, ২ থেকে ৩ দিন আগে বাজারের এক ক্ষুদ্র ব্যবসায়ীর সঙ্গে বহিরাগত একদল ব্যক্তির কথা কাটাকাটি হয়। তারই জেরে গত শুক্রবার সকাল ১০টার দিকে সেই ব্যবসায়ীর ওপর শারীরিক নির্যাতন চালায় প্রতিপক্ষরা। প্যাথোলজি ব্যবসায়ী ইমরান হোসেন লস্কর ঘটনাস্থলে এসে বাধা দিলে কিছুক্ষণ পর বাজার এলাকা থানা সংলগ্ন ইনামুলের চায়ের দোকানের সামনে তাকে লক্ষ্য করে অতর্কিত হামলা চালানো হয়। মাথায় গুরুতর আঘাত পেয়ে প্রচুর রক্তক্ষরণ হয়। স্থানীয় ব্যবসায়ীরা দ্রুত তাকে উদ্ধার করে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে ইমরান হোসেন লস্কর সেখানে চিকিৎসাধীন রয়েছেন। বাজারের ব্যবসায়ীরা দাবি করছেন, হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে এবং বাজারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, না হলে ঈদের পর আবারও কঠোর আন্দোলনে যাবেন তারা। আপনার স্বপ্নের মোহাম্মদ শামীম রেজা, দৈনিক খোলা চোখ।